হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমি আমার একটা বন্ধুর সাথে কোল্যাব করে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো সেও নিজের বক্তব্যটা রাখবে, যেটা ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, কারণ অনেক কিছু তোমরা জানতে পারবে ভিডিওটা দ্বারা। তো গতকাল ডিজনি প্লাস হটস্টারে সারাক 2 ফাইনালি 7:30টার সময় রিলিজ করেছিল। তো আমি গতকাল রাতে মুভিটা দেখলাম, এবং দেখার পর আমি ভেবেছিলাম যে কাল রাতেই রিভিউটা করে ছেড়ে দেবো, কিন্তু আমার এত কালকে মাথা ধরে গেছিলো ফিল্মটা দেখার পর যে আমি ভিডিওটা করতে পারিনি, যার জন্য আজকে সকালে আমি ভিডিওটা করছি। এই মুভিটা আমি যখন দেখতে বসেছিলাম আমার অত এক্সপেকটেশনস কিছু ছিল না, কিন্তু ভেবেছিলাম যে একটু হলেও হয়তো ভালো হতে পারে, কিছু হয়তো একটা থ্রিল হয়তো থাকবে, সে খারাপ ভালো পরের কথা। বাট মুভিটা যখন শুরু হলো, আলিয়া ভাটের ওভার অ্যাক্টিংগুলো দেখে আমি জাস্ট বুঝতে পারছি না আমি 2 ঘন্টা কি করে মুভিটা সহ্য করলাম। আমার যে নিজের পেশেন্স লেভেল আছে আমি সেটা আগে কখনো বুঝতে পারিনি। এই মুভিটা দেখে আমি বুঝতে পারলাম যে আমার প্রচণ্ড ধৈর্য শক্তি আছে। এই মুভিটা শুধু আমার দুটো পজিটিভ জিনিস লেগেছে, যেটা হচ্ছে প্রথম হচ্ছে যিশু সেনগুপ্ত এবং সঞ্জয় দত্তের অ্যাক্টিং। এরা দুজনে যদি সত্যি না থাকতো, ফিল্মটা মনে হয় একটুও দেখার যোগ্য হতো না। এরা দুজনে নিজেদের যতটা পেরেছে ভালো পারফরমেন্স দিয়ে তাও টানার চেষ্টা করেছে, নিজেদের রোলটা ভালোভাবে টানার চেষ্টা করেছে। আরেকটা হচ্ছে গানগুলো, হ্যাঁ সব গান আমার ভালো লাগেনি, কিছু কিছু গানগুলো ভালো লেগেছে আমার ফিল্মটাতে। এই ফিল্মটাই হচ্ছে আলিয়া ভাট একটা ফেক গরুর এগেনস্টে লড়বে, এবং কেন লড়বে, কিসের জন্য লড়বে, সেটার জন্য কিন্তু ওর একটা ফ্যামিলি হিস্ট্রি আছে। এবং এই লড়ার মধ্যে ওর সঞ্জয় দত্তের কাছে আসবে। সঞ্জয় দত্ত হচ্ছে এখানে দেখাচ্ছে যে পূজা ভাট মারা যাওয়ার পরও বিশাল ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, নিজেকে নিজে শেষ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং খুব ডিপ্রেস হয়ে গেছে। তো সেই মধ্যে ওর আলিয়া ভাটের সঙ্গে দেখা হবে, আলিয়া ভাট আসবে এবং বলবে ওকে কৈলাসে নিয়ে যাওয়ার জন্য। তো এই ট্রিপের মধ্যে অনেক কিছু ঘটবে। এই ট্রিপের মধ্যে সঞ্জয় দত্ত জানতে পারবে যে আলিয়া ভাট কেন এরকম করতে চাইছে, এবং এসব জানার পর ও আলিয়া ভাটকে সাহায্য করবে। কারণ এর পেছনে কিন্তু একটা গল্প আছে, সেই গল্পটা তোমরা যদি ফিল্মটা দেখতে চাও, যদি দেখো তাহলে জানতে পারবে যে কেন সঞ্জয় দত্ত হঠাৎ করে আলিয়া ভাটকে এরকম হেল্প করার জন্য উঠে পড়ে লাগবে। তো সেটা দেখলে বুঝতে পারবে। আর এখানে আদিত্য রয় কাপুরের সেই একই রোল, নেশা করছে, স্মোক করছে, গান গাইছে, এরকম পাগলামি করছে। তো এই রোলটা ওর একটা স্টিরিওটাইপ হয়ে গেছে। অত্যন্ত খারাপ অ্যাক্টিং করেছে আলিয়া ভাট এখানে, এত লাউড অ্যাক্টিং, তার উপর ডায়লগগুলো কি অজস্র, এত চিৎকার চিল্লিয়ে চিল্লিয়ে বলছি না, মাথা ধরে যাবে। প্লাস তোমাদের অত্যন্ত বিরক্ত লাগবে আলিয়া ভাটের অ্যাক্টিংটা দেখে। তোমরা বুঝতে পারবে না যে এই আলিয়া ভাটই রাজি করেছে, হাইওয়ে মতো ফিল্ম করেছে, উড়তা পাঞ্জাব মতো করেছে। এখানে উনি কি করতে চাইছে না করতে চাইছে আমি তো বুঝতেই পারছি না। এত খারাপ সিনেমা একটা কি করে হতে পারে এটা। অত্যন্ত খুব বাজে স্ক্রিন প্লে, খুব বাজে ডিরেকশন হয়েছে এখানে। আর অ্যাক্টিং তো ছেড়ে দিলাম, ওই দুজন ছাড়া তো বাকিদের কথা কিছু বলারও নেই। আর এখানে ভিলেন যে হয়েছে, এখানে ভিলেন কিন্তু মকরন্দ দেশপান্ডে একা না, আরো কয়েকজন হয়তো আছে বা থাকতে পারে, সেটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো উনাকেও এখানে বেশি স্কোপ দেয়নি, উনাকেও বেশি এখানে স্ক্রিন প্রেজেন্স দেয়নি। আমি একটাই কথা বলবো যে যদি এই সিনেমাটা দেখতে বসো, মাথা ব্যথার ওষুধ নিয়ে দেখতে বসবে, কারণ গ্যারেন্টি মাথা ব্যথা হবেই। আমার হয়ে গেছিলো গতকাল রাতে। তো তোমাদের সেই জন্য আমি বলে দিলাম, এবার ইচ্ছে হলে দেখবে, না হলে না দেখবে। আর যদি এবার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা। আর যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও, আমি এরকম আরও নতুন মুভি নিয়ে রিভিউ করতে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবে। এবার আমার আরেকটা বন্ধু আছে যে এই মুভিটা নিয়ে আরও কিছু বলবে, তো এবার তাকে আমি হ্যান্ড ওভার করে দেবো। সে এবার তার নিজের বক্তব্যটা নেক্সট ভিডিওটায় দেবে। তো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। না, আজকের ভিডিওটায় হাতে কোনো ফোন নেই, তার কারণ আজকে ফোনটা একটা স্ট্যান্ডের মধ্যে আছে। হ্যাঁ, রিসেন্টলি আমি একটা স্ট্যান্ড কিনেছি, এখানে ক্যামেরা আর ফোন দুটোই অ্যাডজাস্ট করা যাবে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সপ্তর্ষি। আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকের প্রজেক্টটা আমি একা থাকবো না, আমার সঙ্গে আরেকজনও থাকবে। সো এটা একটা কোলাবোরেটিভ প্রজেক্ট, ইনফ্যাক্ট মাই ফার্স্ট কোলাবোরেটিভ প্রজেক্ট। সো আজকের টপিক হচ্ছে, বা কন্টেন্ট বলা যেতে পারে, যেটা আমি প্রথমবার করছি, হয়তো মিডিয়া সেন্ট্রিক কোনো আর্টিফ্যাক্ট রিভিউ, লাইক আজকের হচ্ছে ফিল্ম রিভিউ।
সো সাডাক 2 নিয়ে কি বলবো, this is actually inspired from Martin Scorsese's Taxi Driver, and here Mr. Dutt plays a taxi driver himself who rescues Pooja Bhatt from a brothel or prostitute center, which is run by Sadashiv Amrapurkar's character, that is Maharani, who is a transgender. So that character was really awesome in that situation, in that generation. And আমি বলবো এটা কাল্ট ফিল্ম, কারণ এটা কাল্ট ফিল্মের খুব কাছাকাছি একটা ল্যান্ডমার্ক তৈরি করেছিল, বাট ইট ইস নট আ কাল্ট ফিল্ম। বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আনপ্ল্যান্ড সিকুয়েল, জাস্ট ইউর কানেক্টিং দ্য ডটস উইথ দ্য ক্যারেক্টারাইজেশন। লাইক ওখানে ওই ক্যারেক্টারটা সঞ্জয় ছিল, তো এখানে দেখা যাচ্ছে আজকের দিনে একটা জাস্ট ওর ওয়াইফ পূজা ভট্ট, শি ইজ ডেড and he is already running a cab service, but reluctant to provide the service to Alia Bhatt because he wants to keep her from violence. He is retired. So Alia Bhatt এখানে দেখা যাচ্ছে একটা এমন একটা ক্যারেক্টার প্লে করছে যেটা সঞ্জয় দত্ত প্লে করেছিল, মানে he was the victim in the previous film and now she is the victim. And সাপোর্টিং কাস্টের কথা বলতে গেলে খুবই স্ট্রং। মাকরান দেশপান্ডে অনেকে চেনেন, থিয়েটারে অ্যাক্টিং করতেন, তো ইনি এখানে ট্রান্সজেন্ডারের পার্টটা প্লে করছেন। হি ইজ লাইক আ ফেক গুরু অ্যান্ড রিলিজিয়াস থিংস অল হ্যাপেনিং হিয়ার। সো অ্যান্ড আরেকজনকে দেখলাম যিশু সেনগুপ্ত। সো আমার মনে হয় না বলিউডে যারা এই ট্রেলারটা ব্যাপারে রিভিউ দিচ্ছে তারা যিশু সেনগুপ্তকে অ্যাকনোলেজ করেছে, কারণ ওনাকে এখনো পর্যন্ত বলিউড অ্যাকসেপ্ট করতে পারেনি, কারণ হি ইজ এ অ্যাক্টর ফ্রম বেঙ্গল। আর বলতে গেলে যে ক্যারেক্টারগুলো উনি প্লে করেছেন সেগুলো সবই ফেমিনিস্টিক মুভিতে, যেমন মার্দানিতে রানী মুখার্জির হাজবেন্ড, মণিকর্ণিকাতে কঙ্গনা রানাউতের হাজবেন্ড, শকুন্তলা দেবীতে বিদ্যা বালানের হাজবেন্ড। কিন্তু উনি একমাত্র অ্যাক্টর বলতে গেলে বেঙ্গল থেকে যিনি সাউথে পপুলারিটি পাচ্ছেন আস্তে আস্তে। এছাড়া অ্যাকচুয়ালি বলতে গেলে অডিয়েন্স ইভলভ হচ্ছেন, জাস্ট যারা সিরিয়াল দেখে তাদের কথা বাদ দিই, জাস্ট ওইগুলো নেওয়া যায় না, বাট এখন অনেক ওয়েব কন্টেন্ট আসছে, ওটিটিতে আসছে অনেক কিছু, তো অডিয়েন্স ইভলভ হচ্ছে এবং তারা অনেক কন্টেন্ট ড্রিভেন কোয়ালিটি বা কন্টেন্ট ড্রিভেন আর্ট, কন্টেন্ট ড্রিভেন ফিল্ম বা সিরিজ চাইছেন, যেখানে প্র্যাকটিক্যাল বা রিয়েলিস্টিক কিছু অ্যাপ্রোচ দেখানো হচ্ছে আর একটা লেসন থাকবে। সো এটাই বলার ছিল।